বৃহস্পতিবার আজকে মিনি চাপানের ভিডিও দেওয়ার কথা ছিল, মিনি চাপান দেওয়া কমপ্লিট হয়েছে। তো সেই জন্য পুরো হিসাব নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরছি এই ভিডিওটা। হিসাব কেন বলছি, দেখুন অনেক চাষি ভাই আপনারা দেখার পর আপনারা বলেন এত খরচ করে পয়সা উঠবে তো ঠিক সেই উত্তরটা দেওয়ার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন কাগজে পুরো দুপাশে হিসাব করে নিয়ে এসেছি। দু ধরনের যে চাপানে আপনার সর্বোচ্চ কত খরচ হতে পারে ভিডিওটা আপনারা দেখবেন। আমি প্রত্যেকটা সার যেটা ব্যবহার করবেন অবশ্যই গাছে এই মুহূর্তে যে যে উপাদানগুলো চাইবে আপনি সেই উপাদানগুলোই দেবেন। এবার যখন সেই উপাদানগুলো দেবেন তাহলে সারের বিভিন্নতা যখন আমাদের চলে আসবে তখন আপনাদের মাথায় আসতে পারে তাই তো দাম তো অনেক পড়বে। পরিমাণের উপরে দাম নির্ভর করবে, আর আমরা সঠিক পরিমাণে আমরা ধানে কিন্তু ব্যবহার করব। সর্বোচ্চ আপনি যে খরচটা হবে এই সময় 33 শতকের বিঘাতে সেটা হচ্ছে আপনার 1131 টাকা এক বিঘাতে খরচ হতে পারে, আর সর্বনিম্ন যেটা খরচ সেটা হচ্ছে 816 টাকা খরচ হতে পারে। এইবার যে সমস্ত চাষি ভাই আপনারা ভাবছেন 816 টাকা আমি খরচ করব না, তাহলে তার থেকেও কম খরচ করব, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য নয়। আপনারা আগে দেখুন আমি কি ব্যবহার করছি আর তার রেজাল্ট কেমন আসে, পরপর তো আপনাদের সঙ্গে দেখাবো। আপনারা প্রয়োগ করে দেখুন, আর যদি যারা চাইছেন যে আমি 5 কাঠা জমিতে হলেও এই মডেলটা অনুসরণ করব মিনি চাপান থেকে, আপনারা করে দেখুন। আপনার ধানের থেকে যদি ডিফারেন্স না হয় তখন পরে আবার ব্যাকে এই ভিডিওটাতে এসে নিচে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন দাদা ভালো কাজ পাইনি। তো আসুন এইবার পরপর সারগুলোর কথা আপনাদেরকে তুলে ধরি, কোনটার দাম কত পরিমাণে দেবেন। আর আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। প্রথম যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখেন। ধান সংক্রান্ত যত সমস্যা আছে এর পরপর কিন্তু আপডেট জমি থেকে চলতে থাকবে। শুধু ধান কেন, এই ভিডিওতেই একটা ক্লিক আপনারা দেখতে পাবেন করলার যে পরিচর্যা চলছে, উচ্ছের পরিচর্যা চলছে সেটা আপনারা এখন দেখতে পাবেন। অল্প একটু দেখাবো, তাও দেখাতে ভালো লাগে। তো যাই হোক, সব শেষে ভিডিওর শেষে ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, কারণ এনপিকে সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত এই মিনি চাপানে যে সারগুলো ব্যবহার করি সেটা কোন কোম্পানির এবং সেটা কতটা এফেক্টিভ এবং কী অবশ্যই একটু জেনে যাবেন। তো যাই হোক, প্রথম এই সময় যে আপনাদের বলেছিলাম 12 থেকে 15 দিনের মাঝখানে আপনারা মিনি চাপানটা দিয়ে কমপ্লিট করবেন। তাহলে এই যে 12 থেকে 15 দিন এইটা হচ্ছে গাছের আপনারা বলতে পারেন ক্রিটিক্যাল ভেজিটেটিভ স্টেজ বলতে পারেন। ক্রিটিক্যাল কেন, শিকড় ছিন্ন হয়ে বীজতলা থেকে এসে সবে এরা শিকড় বসিয়ে এইবার বাড়তে শুরু করবে। তো তাহলে ঠিক এই সময় আমরা গাছগুলোকে এমন খাবার দেব যেন গাছের সেই ক্রিটিক্যাল স্টেজটা কেটে তারা মনের আনন্দে বাড়তে পারে। তো এই জন্য প্রথম যে উপাদানটা হবে সেটা হচ্ছে নাইট্রোজেন, অবশ্যই নাইট্রোজেন। ভেজিটেটিভ গ্রোথের সময়, বনস্পতিক বৃদ্ধির সময় নাইট্রোজেন সব থেকে বেশি কার্যকারী। তাহলে এই নাইট্রোজেনের পূর্তি করার জন্য আমাদের ইউরিয়াই বেস্ট হবে। 46% ইউরিয়া, 46-46% ভিতরে নাইট্রোজেন থাকে। তাহলে সেই ইউরিয়া কতটুকু দেবেন? এইবার প্রথমেই সার ব্যবস্থার আগে অল্প একটু আপনাদের মাথাতে ঢুকিয়ে দিই। দেখুন, জমি ভেদে, জমি ধরুন বিলে জমি, কাদা হয়, প্রচুর উর্বর, সেখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে, কার্বনিক তত্ত্ব ভরপুর, সেখানে কিন্তু সার কম লাগবে। এর আমি যেটা বলছি সেখানে আপনি যে তাই দেবেন এমন কোন কথা নাই। আপনাকে টার্গেট রাখতে হবে আমাদের গাছগুলোকে যেন বাঁধনে রাখতে পারি, একদম মানে শাকের মতো, মানে গাছ বাড়তে শুরু করে শুধু পাতা হবে, সবুজ হয়ে থাকবে এমন কিন্তু নয়। ধানের পাতার কালার কিন্তু আলাদা, সবুজ কচি কলা পাতা কালার। এখন সবুজ হবে, শীষ বার হওয়ার আগে কচি কলা পাতা আপনাকে আনতে হবে। বেশি সবুজ হলে, বেশি জঙ্গল হয়ে গেলে সেক্ষেত্রে আপনার কিন্তু চিটের পরিমাণ বাড়বে, বর্ষাকালে ধান গাছ পড়বে। তাহলে নাইট্রোজেন বনস্পতিক বৃদ্ধিতে আমাদের তো খুবই প্রয়োজন হয়, লাগবেই। তাহলে সেটা আপনারা 1 বিঘা জমিতে 33 শতকে কতটুকু দেবেন? 33 শতকে 15 কেজি। যদি আপনার উঁচু জমি হয়, বালি জমি হয়, বিলের জমি হলে সেখানে আপনি 2 কেজি কমিয়ে, 3 কেজি কমিয়ে 12 কেজিতে নিয়ে আসতে পারেন। কিন্তু ডাঙার জমিতে বা যে সমস্ত জলের তলায় থাকে না যে জমি, সেখানে আপনি 15 কেজি ব্যবহার করবেন। না, ইউরিয়ার কথা আপনাদের জানিয়ে দিলাম। তাহলে 15 কেজি ইউরিয়ার দাম কত হবে? অল্প একটু এটাতে হিসাব আছে, আপনাদেরকে জানাচ্ছি। ভিডিওটা দেখবেন, খরচটা আপনাদের দেখিয়ে দেব। তারপরে পটাশ আমাদের লাগবেই। এই সময় আগে আপনাদের বলেছিলাম যে আপনারা ফসফরাস মানে সিঙ্গেল সুপার ফসফেট অথবা টিএসপি ব্যবহার করবেন না। যা দেওয়ার আমরা 10 দিন আগে 12 দিন আগে কাদাতে দিয়ে কমপ্লিট করেছি। কারণ এখন আমরা যেটা দেব, এখন যদি আমরা এসএসপি বা টিএসপি দিই তাহলে বিক্রিয়া করে বসবে
দুটো সারের কাজ বা তিনটে সারের কাজ আমরা পাবো না, তখন মনে হবে সার দিলাম কাজ হচ্ছে না কেন, এটা একটা মনে প্রশ্নচিহ্ন থেকে যাবে। তাহলে সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি মানে ফসফরাসের জাতীয় অথবা ডিএপি টোটালি বাদ দিন, এড়িয়ে চলুন। নাইট্রোজেন আমরা দিয়ে দিয়েছি প্রথমে বললাম। তাহলে 2 নম্বর যেটা পটাশ, পটাশ আমরা কতটুকু দেবো? 1 বিঘা জমিতে আমরা 8 কেজি দেবো। 1 বিঘা জমিতে 8 কেজি। বিলের জমি যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু বাড়িয়ে 2 কেজি বাড়িয়ে 10 কেজি। বিলের জমি হলে ইউরিয়া যেরকম কমে যাবে 3 কেজি, তেমন পটাশ 2 কেজি বেড়ে যাবে। গাছটাকে আপনাকে শক্ত বানাতে হবে, পাতা টাইটে রাখতে হবে, কম করতে হবে, কিন্তু পাশকাঠি বেশি বানাতে হবে। তাহলে আপনারা 8 কেজি পটাশ দেবেন। 2 নম্বর বললাম। আর পটাশের পরে যেটা আমাদের পাশকাঠি ছাড়তে এই মুহূর্তে গাছে ভীষণ প্রয়োজন এবং সেই পাশকাঠিগুলো হেলদি করে উপরের দিকে তোলার জন্য ভীষণ দরকার, সেটা হচ্ছে জিঙ্ক। দেখুন জিঙ্ক সালফেট বাজারে, এবার জিঙ্ক নিয়ে এবার একটা কথা বলবো, কোন জিঙ্ক আপনি ব্যবহার করবেন, যেটা গত বছরে একটু পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছিলাম, ভালো রেজাল্ট পেয়েছি বলেই দেখবেন অনেক ভিডিওতে পরপর পরীক্ষা যেটা করি তার সুফলটা আপনাদের মাঝে মাঝে তুলে ধরি। চাষ, আধুনিক চাষ মানে পরীক্ষা, সেটা তো চলতেই থাকে। গতানুগতিক চাষ ধারণা বদলে গেছে অনেক দিন আগে। যত দিন যাবে চাষ হচ্ছে টোটাল একটা চলমান পরীক্ষার মতো বিষয়, চলতেই থাকে। তো যাই হোক, এই যে জিঙ্কের কথা বলা হচ্ছে, 2 ধরনের জিঙ্কের কথা বলবো। এক ধরনের জিঙ্ক হচ্ছে জিঙ্ক সালফেট, যেটা লবণ আকারে বাজারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। এই যে জিঙ্ক সালফেট কেমন চিনির মতো দানা হয়, বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায়। চেষ্টা করবেন একটা ভালো কোম্পানি ব্যবহার করার। চিনির মতো যে দানাটা আছে সেই জিঙ্ক সালফেট আপনারা 21% হলে 2 কেজি দেবেন। দেখুন আমরা বড় সিজনে 3 কিলো ব্যবহার করি, কিন্তু 21% এখানে আপনি 1.5 কিলো পর্যন্ত ব্যবহার করতে পারেন। 3 কিলো 2 বিঘা জমিতে আপনি ব্যবহার করে দেবেন, কোনো সমস্যা আসবে না। মানে 1 বিঘাতে আপনি যদি 1.5 কিলো দেন সেটাই কিন্তু সাফিসিয়েন্ট 21%। তাহলে সেখানে খরচ আপনি 2 কিলোর খরচ আপনাদের, খরচটা আমি পরে জানাচ্ছি। যাই হোক, এটা আপনারা সর্বোচ্চ 2 কেজি, সর্বনিম্ন 1.5 কেজি ব্যবহার করতে পারেন জিঙ্ক। এইবার জিঙ্কের একটা নতুন ফর্মুলা আছে, ফর্ম আছে, সেটা হচ্ছে দেখুন এই যে আপনাদেরকে দেখাবো, এই জিঙ্কটা হচ্ছে ডিটিপিএ ফর্মে আছে। ঠিক আছে, এই যে জিঙ্কটা আছে এটা হচ্ছে ডিটিপিএ ফর্ম আছে। এর নাম হচ্ছে জিঙ্ক পলিফসফেট, জিঙ্ক পলিফসফেট। তাহলে এই জিঙ্কের সঙ্গে এই জিঙ্কের বৈশিষ্ট্যটা কোথায়, পার্থক্যটা কোথায় আছে? দেখুন এই জিঙ্কটা খুব তাড়াতাড়ি জলের ভিতরে গলে এবং মাটির ভিতরে আবদ্ধ হয়। এটা কিন্তু চলমান নয়, এটা মাটির ভিতরে যেখানে পড়ে সেখানেই এর অ্যাক্টিভিটি মানে করতে থাকে। এটা মাটিতে খুব মেশে খুব কম, কিন্তু এটাকে বলা হয় অচল সার। অন্যান্য সার যেরকম কিছু আছে, ফসফেট যেরকম অচল, জিঙ্ক তেমন অচল। তাহলে যেখানে পড়ে তার কার্যকারিতা সেই সীমিত জায়গার ভিতরে করতে থাকে এবং মাটির ভিতরে এটা আবদ্ধ হওয়ার ক্ষমতা অনেক আছে, মানে গাছকে উপলব্ধ করার ক্ষমতা অনেক কম এর। তাহলে সেই সমস্যা কাটিয়ে ওঠার জন্য জিঙ্ক পলিফসফেট যেটা, এটা কি করে? এই জিঙ্ক পলিফসফেট আপনার বিক্রিয়া করে না। সব থেকে বড় কথা হচ্ছে আপনি ডিএপি সিঙ্গেল সুপার ফসফেট, ধরুন এই সময় জমিতে আপনি কাদাতে ফসফেট দেননি বা সিঙ্গেল সুপার ফসফেট ডিএপি দেননি, তাহলে এই সময় আপনার জমিতে আপনার ফসফেট দেওয়ার প্রয়োজন, মিনি চাপানে আপনি মনে করছেন দেবেন, তাহলে তখন দেওয়ার সময় জিঙ্ক দেওয়ার যে সমস্যাটা আসে এটাতে কিন্তু বিক্রিয়া করবে না। তাহলে এটা আপনি নিঃসন্দেহে দিতে পারেন। তাহলে যে সমস্ত চাষি আপনারা ভাবছেন আপনার এই সময় কিছু সিঙ্গেল সুপার ফসফেট বা ডিএপি দরকার, তাহলে তো জিঙ্ক দিতে পারতেন না, কিন্তু জিঙ্ক দিতে পারবেন। সেটা হচ্ছে নয়া জিঙ্ক, টাটা কোম্পানির নয়া জিঙ্ক। তো এটা খুব ধীরে ধীরে, একবারে রিলিজ হয় না, খুব ধীরে ধীরে অনেক দিন ধরে, স্লো রিলিজিং ফার্টিলাইজার, অনেক দিন ধরে এর থেকে রিলিজ হয় জিঙ্কটা। আরও একটা উপাদান রয়েছে এর ভিতরে, 9% ম্যাগনেসিয়াম আছে। 16% জিঙ্ক আর 9% ম্যাগনেসিয়াম আছে। তো ম্যাগনেসিয়াম এই সময় আমাদের গাছে লাগবে সবুজ ভাব ধরে রাখতে, সালোক সংশ্লেষের হার বাড়াতে, গাছের বৃদ্ধিতে খুব সুন্দর প্রয়োজন হয় ম্যাগনেসিয়াম। তো এই জিঙ্কের ভিতরে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এটা 200 গ্রাম লাগে 1 বিঘা জমিতে। 200 গ্রামের দাম 160 টাকা মতো পড়ে। তাহলে 33 শতকে মাত্র 200। কারোর যদি জমি সবুজ ভাব কম থেকে আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন 300, কেমন 300 গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে জিঙ্কের একটা কথা এক্সট্রা আপনাদের অল্প একটু বলে দিলাম, এইটা বিক্রিয়া করে না কোনো কিছুর সঙ্গে, নিঃসন্দেহে দিতে পারেন। আচ্ছা, এরপরের উপাদান আরেকটা বলবো। এর আগেতে দেখেছেন আপনারা ইনজেক্ট, তাই না? ইনজেক্টের কথা বলেছিলাম, হিউমিক দিতেই হয়, মানে গাছের শিকড় চলাচল, গাছের বৃদ্ধিতে, তারপরে গাছের স্টোরেজ বাড়ানোর জন্য, গাছের দৃঢ়তা বাড়ানোর জন্য আমাদের হিউমিক, ফুলভিক, পটাশিয়াম অক্সাইড যেটা, সেটা আমাদের কিন্তু দিতেই হবে। আপনাদের বলেছিলাম, আলাদা একটা ভিডিও করেছি 2 দিন আগে। 1 বিঘা জমিতে মাত্র 100 গ্রাম, দাম 180 থেকে 185 টাকা আপনাদের খরচ হবে, ওটা কিন্তু আপনারা দেবেন। তাহলে এই হচ্ছে টোটাল আপনার 1 বিঘা জমির খরচ, কেমন?
এবার বেলে মাটি, টোটাল বেলে, সেখানে আপনার গাছ ভালো জোর হয় না। তাহলে সেই গাছের চেহারা ফিরে আনার জন্য একদম আপনি দেখতে পাবেন, অথবা এঁটেল হোক, আপনি মনের মতো সেখানে মাটি তৈরি করতে পারেন, গাছ ভালো পাচ্ছেন না, তাহলে তার উপায় আছে, সেটা হচ্ছে অল ইন ওয়ান্ডার প্লাস। এই যে অল ইন ওয়ান্ডার প্লাস। তো অল ইন ওয়ান্ডার প্লাস এটা 1 বিঘা জমিতে আপনি 1 কেজি দিন, 260 টাকা এক্সট্রা আপনাকে খরচ করতে হবে। এবার সবাই দিতে পারেন, এবার খরচ কমানোর জন্য যারা দেবেন না, কোনো ব্যাপার নেই, কিন্তু খরচ আপনি মনে করেন আমি 200-250 টাকা এক্সট্রা আমি খরচ করব, তার ফল কিন্তু আপনি অনেক গুণ বেশি পাবেন। তাহলে এটা আপনারা দিতে পারেন, এটা দিলে আপনার গাছের পাশকাঠির সংখ্যা বাড়বে। এটা হচ্ছে বায়োস্টিমুল্যান্ট, গাছের উদ্দীপক হিসাবে কাজ করে। সিউইড, ঠিক আছে, এর ভিতরে রয়েছে মূল উপাদান, রয়েছে সিউইড, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, এই সমস্ত উপাদানগুলো দিয়ে এটা তৈরি হয়েছে। তো অল ইন ওয়ান্ডার প্লাস 1 কেজি আপনারা দেবেন, এক্সট্রা 260 টাকা আপনার খরচ হবে। এটা অনেক দিন ধরে চলছে, রামসাইডসের খুব সুন্দর একটা প্রোডাক্ট। তো বেলে মাটিতে যাদের ডাঙা জমি, গাছে জোর হচ্ছে না, তাদের এটা কিন্তু একটা সেরা অস্ত্র হতে পারে। গেল। এইবার আপনাদের ইনজেক্টের কথা একটু বললাম, তাহলে ইনজেক্টের বিকল্প ধরুন আপনারা পাচ্ছেন না, আবার আপনারা ধরুন অল ইন ওয়ান্ডার প্লাস পাচ্ছেন না, এটা আপনি দেবেন না, তাহলে সেক্ষেত্রে অল ইন ওয়ান্ডার প্লাসও বাদ গেল, ইনজেক্টও বাদ গেল। তার বদলে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে টাটা র্যালি গোল্ড। এর ভিতরে মাইক্রোরাইজা আছে, হিউমিক আছে এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আছে বিভিন্ন ধরনের। তাহলে একটা দিলেই হচ্ছে, তাহলে পরিমাণটা হচ্ছে 1 বিঘা জমিতে আপনারা 1.5 কেজি দেবেন, খরচের পরিমাণটা অল্প একটু বাদেই বলছি। তাহলে এই হচ্ছে টোটাল, এতগুলো সার আপনাদেরকে দেখালাম। এবার আপনার মাথায় আসতে পারে 871 টাকায় কীভাবে হচ্ছে, অথবা 1000 টাকার ভিতরে এই সমস্ত উপাদানগুলো দিয়ে কীভাবে কমপ্লিট হচ্ছে। এইবার হিসাবটা আপনাদেরকে দেখাবো, যেন কমেন্টে আপনারা বলতে না পারেন দাদা এত টাকা খরচ আপনি এত দেখাচ্ছেন। প্রথমে বলি, আপনি খাতা পেন নিয়ে দেখতে পারেন, এই যে সব লেখা আছে, পরপর বলবো। দেখুন, ইউরিয়া হচ্ছে 15 কেজি 135 টাকা, 9 টাকা করে কেজি। পটাশ 8 কেজির কথা বলেছি, 42 টাকা কেজি, 336 টাকা। জিঙ্ক 2 কেজি, আমি সর্বোচ্চ 2 কেজিই ধরলাম, 2 কেজি 100 টাকা করে এভারেজ ধরলাম, 200 টাকা। কিন্তু এই যে নয়া জিঙ্ক, এই নয়া জিঙ্ক যদি আপনারা ব্যবহার করেন, নয়া জিঙ্ক, তাহলে সেক্ষেত্রে আপনার খরচ হবে 160 টাকা। আর টাটা র্যালি গোল্ড, টাটা র্যালি গোল্ড যেটা দিতে বললাম ইনজেক্টের বদলে বা অল ইন ওয়ান্ডার প্লাসের বদলে, সেক্ষেত্রে খরচ হচ্ছে আপনার 240 টাকা, 1.5 কেজির দাম। তাহলে 135, 336, 160 আর 240, এই 4 রকম দিয়ে একটা মিনি চাপান, তার দাম হচ্ছে 871 টাকা। 871 হলো, উল্টে দিই। এইবার ইউরিয়া ধরুন সেম থাকবে, 15 কেজি সর্বোচ্চ ধরে নিচ্ছি, কম ধরছি না, 135। পটাশ 8 কেজি 336, নয়া জিঙ্ক 200 গ্রাম 160 টাকা, আর ইনজেক্ট দিচ্ছেন 100 গ্রাম 185 টাকা। এক্ষেত্রে আপনার খরচ হবে 816 টাকা। কিন্তু যদি একটু বাড়িয়ে দেন, ওই যে বললাম বেলে মাটি, অথবা আপনার ধান একদম জমাট দেখতে চাইছেন, মনের মতো দেখতে চাইছেন, তাহলে সেক্ষেত্রে আপনি 1 কিলো অল ইন ওয়ান্ডার প্লাস সারের সঙ্গে মিশিয়ে দেবেন, 260 টাকা এক্সট্রা হবে, সেক্ষেত্রে 1076 টাকা 33 শতকে খরচ হবে। কেমন? এই হচ্ছে আপনার টোটাল খরচটা আপনাদের বলে দিলাম। এবার আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আপনার মতামত। সার দেওয়ার আগে অবশ্যই জমিতে আপনারা 1 ইঞ্চি মতো জল দিয়ে নেবেন। জল দেওয়ার পর তারপরেই সারটা ছেটাবেন। আর সার যখন ছেটাবেন তাহলে ওই জলের সঙ্গে সমস্ত সারগুলো দ্রবীভূত হবে, মানে গুলবে। আর যে জলটা দিয়েছেন সেই জলটা কোনোভাবে জমির বাইরে যেন না যায়। মোটামুটি 1 দিন জল দেবেন না, 24 ঘন্টা রাখবেন, সমস্ত জলটা মাটিতে বসাবেন, তবেই সারের কাজ আপনি 100% দেখতে পাবেন। জলপুরে কোনো আগাছা কিন্তু মাথা বার করেনি, অর্থাৎ আগাছা 100% এখানে নির্মূল করা আছে। আগাছা নাশক দেওয়া হয়েছিল, সে ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। তো যাই হোক, আগাছা মুক্ত করে তারপরে আপনারা মিনি চাপানের দিকে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে কাদার অবস্থা। তো এর উপরে যখন সারগুলো পাবে, তখন আপনার গাছের চেহারা ঠিক 3 দিন বাদে কেমন হবে, একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, তথ্য সহকারে তুলে ধরলাম ভিডিওটা আপনাদের সঙ্গে। যদি ভালো লাগে, আরেকবার বলছি, লাইক করুন, সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার ধানের পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।